এই যে আমি আপনাদেরকে একটি অর্নামেন্টাল বাম্বু দেখাচ্ছি। এই বাম্বু গাছটা অ্যাকচুয়াল মানে এর থেকেই ওই যত খুন্তি হাতা বেরি এর কাষ্ঠল অংশটা খুবই মূল্যবান, এবং এটা থেকে বাম্বু বনসাইও তৈরি করা হয়। কিন্তু আমি যে কারণে ভিডিওটা করতে এলাম, যে ছোটোবেলায় বলা হয় যে একটা ধাঁধা আমাদের আমরা যখন খুব ছোট ছিলাম সব ধাঁধার আসর বসতো। এখনকার ছেলে মেয়েদের মতো তো অন্যরকম খেলাধুলা তাদের, আমাদের আবার খেলাধুলাটা অন্যরকম ছিল। তা আমাদের এরকম ধাঁধার আসর বসতো। ছোটোবেলায় একটা ধাঁধা বলা হতো যে নতুন নতুন নিজেরাই ধাঁধা বানাতো, নিজেরাই হ্যাঁ, কে ছোটোবেলায় জামা পরে বড় হয়ে নাঙ্গা হয়ে যায়, এরকম আর কি একটা ধাঁধা ছিল। তো সেটা বলতে হবে কে কে করে এটা, অ্যান্সার। তো অ্যান্সারটা হচ্ছে বাঁশ গাছ। তো এই যে দেখুন, এই কারণেই এটা ভিডিওটা করছি। দেখুন এগুলো বাচ্চা গাছ, পুরো গাছের মানে বেষ্টনী দ্বারা পুরো গাছটা দেখুন। এখন যত বড় হচ্ছে এইবার আস্তে আস্তে এই বেষ্টনীগুলো খুলে পড়ে যাবে। তা এই হলো তার উত্তর, ধাঁধার উত্তর। ছোটোবেলায় জামা কাপড় পরে থাকে, বড় হলে ল্যাংটো হয়ে যায়। কি বানানো, এখন ওই সব দিনগুলো ভাবলেও হাসিও পায়। আরেকজন ছিল আমাদের বন্ধু অনঙ্গ বলে, ও এক ধাঁধা বানিয়েছিল একবার, কে বেশি শুকনো পাতা খায়। খুবই অদ্ভুত লাগতো, কে বেশি শুকনো পাতা খায়, কেউ অ্যান্সার দিতে পারছে না। তারপর লাস্টে অ্যান্সারটা ও বলে দিল, উনুন। তখন এখনও আছে গ্রাম বাংলাতে, কিন্তু তখন তো এমনি এত গ্যাস তো আবিষ্কারই হয়নি তখন। আর তখন তো সবই কয়লার উনান ছিল। তা ওই অনেকে ওই শীতের দিনের শেষে যে পাতা ঝরে যেত, সেই পাতা জড়ো করে শুকনো পাতা দিয়ে রান্না করে মানে খেতো টেতো আর কি, রান্না বান্না করতো। সেইটার থেকেও একটা ধাঁধা নতুন আবিষ্কার করেছে। হ্যাঁ, তা যাই হোক, এই ছোটোবেলার একটু গল্প করলাম আপনাদের সাথে, নস্টালজিয়া আর কি। থ্যাংক ইউ। গাছগুলো দেখলেও মনে পড়ে গেল বাঁশ গাছটাকে দেখে, তাই থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সেটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। এবং বাঁশের গঠনগুলো দেখুন কি সুন্দর গঠনগুলো। আর এইটা তো দেখুন যেন সেই প্রদীপের পিল সুচ।